আল্লাহ পাকের নবীর আম্মা জান হযরতে আমিনার বর্ণনা, আমি আমিনা যখন রাস্তা দিয়ে যেতাম কিংবা পানি আনার জন্য ঘর থেকে বার হতাম, ও মদিনার মানুষেরা, মক্কার মানুষেরা, তোমরা কি জানো ও আমার শ্বশুরি আম্মা ও হযরতে আব্দুল মুত্তালিব, আপনি কি জানেন? পাড়ার মহিলারা আমি আমিনা আমাকে ডেকে নিয়ে যায়, ও হযরতে আমিনা আপনি একটু আমাদের সাথে চলেন, আপনার পানি নিতে হবে না, আপনার বর্তনটা আমাদের কাছে দেন, আমরা বর্তনে পানি ভরে আপনার ঘরেতে যে দিয়ে আসবো। কিন্তু আমিনা তুমি জানো চলে যাও না, তুমি যদি চলে যাও কুয়ার পানিটা নিচেতে চলে যাবে। হযরতে সিরাত ইবনে হিশামের বর্ণনা, এক তারিখে আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পানি আনার জন্য গিয়েছেন, সাফা পাহাড়ের পাদদেশে গিয়ে দাঁড়িয়েছেন। ও যুবকেরা, আম্মা জানের বর্ণনাটা শুনে নাও। আমিনা দেখতে পেয়েছে মারওয়া পাহাড়ের উপরে এক সাইডে দেখতে পেল একটি হিংস্র বাঘ, অপর সাইডে একটি হরিণ, দুজনা মুখামুখি দাঁড়িয়ে একে অপরকে কি যেন বলে চলেছে। হযরতে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পানি না ভর্তি করে বর্তনটা ওখানেই রেখে দিয়েছেন, পাত্রটা ওখানে রেখে দিয়ে ওই বাঘের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লেগেছেন। একবার হরিণের দিকে তাকায়, একবার বাঘের দিকে তাকায়। আম্মা জান আমিনার বর্ণনা, আমি আমিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বারে বারে ভাবতে লেগেছি, অবাক নয়নে চিন্তা করতে লেগেছি, দুনিয়ায় বাঘের হলো প্রত্যেকের শত্রু, দুনিয়ায় হরিণের শত্রু হলো বাঘ। জঙ্গলে যদি হরিণ বাঘের সঙ্গে লড়াই হয় তবে বাঘ হরিণকে নিয়ে খেয়ে ফেলে, শিকার করে। কিন্তু না না, আমি আমিনায় কেমন দৃশ্য দেখি, সাফা পাহাড়ের উপরে একটা হরিণ, মারওয়া পাহাড়ের উপরে একটা বাঘ, দুজন আস্তে আস্তে মুখোমুখি দাঁড়িয়ে কি যেন বিড়বিড় তাদের শব্দ দিয়ে তারা যেন একে অপরের গুজব গল্পই মতো। আম্মা জান আমিনা কাছাকাছি গিয়েছে, আল্লাহ পাক বাঘের জবান খুলেছে। সিরাতের বর্ণনা, আল্লাহ পাক যেন হরিণের জবানটা খুলে দিয়েছে। বাঘ হরিণকে বলতে লেগেছে, ও জঙ্গলের হরিণ, ও আল্লাহ পাকের সৃষ্টি জীব হরিণ, তুমি তোমার জঙ্গলে চলে যাও, তুমি গিয়ে সংবাদ দিয়ে দাও আজ থেকে কোনো বাঘ, কোনো হরিণ তো দূরের কথা, জঙ্গলের কোনো জন্তু জানোয়ারকে আজ থেকে কোনো বাঘ আর শিকার করবে না। হরিণ তুমি গিয়ে জানিয়ে দাও, বাঘ কিংবা হিংস্র জন্তু থেকে আজ থেকে আমরা সকলেই মুক্ত হয়ে গেলাম। আম্মা জান দাঁড়িয়ে দাঁড়িয়ে রিওয়ায়াত শোনেন। হরিণ বলতে লেগেছেন, বাঘ তোমার যে এই কথাবার্তারা কিসের জন্য এমন করে বলো? বাঘ ইশারা করে হরিণকে বললেন, ও আল্লাহর সৃষ্টি জীব, একবার চেয়ে দেখো ওখানে যিনি দাঁড়িয়ে রয়েছেন ওই সাফার পাদদেশে, উনি অন্য কেউ নন, উনার গর্ভে যিনি আসছেন তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, তিনি হলেন দোজাহানের বাদশা, তিনি হলেন শাফিউল মুজনাবিন, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ আমাদের দুনিয়ায়ও পাঠাতো না। ও আল্লাহ পাকের সৃষ্টি হরিণ, আজ থেকে আমি বাঘ আমার পক্ষ থেকে জানিয়ে দাও আখিরি জামানা নবী আসছে, নবী না আসা পর্যন্ত আমরা আমাদের আহার আর ভক্ষণ দুনিয়ার জমিনে করব না। দুনিয়ার অনেক ট্র্যাডিশন আছে, অনেক রেওয়াজ আছে, যা আমরা অনেক সময় দেখা যায় অনেক মানুষ আছে অনেক কিছু মেনে চলার চেষ্টা করে, কিন্তু জীবনে আজও পর্যন্ত দেখলাম না যে শরিয়াত নিয়ে কঠোরভাবে কোনো মানুষ একদম কনক্রিট ভাবে শরিয়াতের উপরে দাঁড়িয়ে আছে। আছে তবে খুব কম, গিনে চুনিয়ে খুব কম, বাস্তবসম্মত খুবই কম। কারণ আমরা এতটুকু বুঝে নিয়েছি যেটা করার বেশি দায়িত্ব আল্লাহ দিয়েছেন সেটাই আমরা খুব একটা বেশি করি না, আর যেটাই করার জন্য আল্লাহ অতটা তালকিন তাগিদ দেয়নি সেইটাই আমরা সবচাইতে বেশি যাই, সেইটাই সব চাইতে আমরা বেশি যাই। এই শোনেন আমার দিকে চান, সকলেই শোনে আমার দিকে একটু শুনি। একজন ব্যক্তি তিনি রাজা, এই মিসালটা শুনবেন, আমি আমার কোনো গল্প বই তো দিচ্ছি না, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কিতাব থেকে বলছি আপনাকে। একজন রাজা তার প্রধান যিনি পরামর্শদাতা, উজির বা মন্ত্রী বলতে পারেন, তাকে ডেকে জিজ্ঞাসা করছে, আচ্ছা উজির বলো তো, তুমি তো আমার বুদ্ধি দাও, পরামর্শ দাও। তো জি জাহাপানা, আচ্ছা বলো তো দুনিয়ায় অবিদ্যা কাকে বলে? অবিদ্যা
মন্ত্রী মশাই শুনবেন, এটা মন্ত্রী মশাই বা উজির মশাই চিন্তা করলেন অবিদ্যার উত্তর তো আমার দিতেই হবে। উনি বললেন রাজা মশাই, এই উত্তর যদি আপনি পেতে চান 10 দিন আমাকে ছুটি মঞ্জুর করতে হবে। উত্তর পেতে গেলে 10টা দিন ছুটি মঞ্জুর করতে হবে, তাহলে অবিদ্যার সংজ্ঞাটা আমি দিতে পারবো। আপনারা জ্ঞানী গুণী সুধী এই জিনিসটা বুঝবেন। তার বাদশা জাহাপানা তিনি তার প্রধান উজিরকে তিনি ছুটি মঞ্জুর করলেন, যাও 10 খবরদার সাবধান, 10 দিন পরে এসে আমাকে অবিদ্যা কি কাকে বলে এটা অবশ্যই আমাকে উত্তর দিয়ে জানিয়ে দেবে। ঠিক 10 দিন পরে ও গিয়েই উজির গিয়েই প্রথম দিনেই একদম ঘর থেকে রাজমহল থেকে উজির বার হয়ে একজন মুচির কাছে গিয়েছে। মুচি, এটা শুনবেন, এর ভিতরে কিন্তু অনেক হিকমত আছে। উজির প্রথমে এক চান্সে গিয়েছে একজন মুচির কাছে, যিনি জুতো বানায়। জুতো, মুচির কাজ কি যদি বলে জুতো তৈরি করে বা সারে। গিয়ে বলছে শোনো, আমার একটা জুতো বানাতে হবে। যা বানা, আপনি এসছেন, আপনার জুতো বানাতে পারবো না? বলুন কেমন জুতো? বলছে জুতো পুরো সোনার সুতো দিয়ে জুতো হবে, আর উপরে চুনি পান্না মুক্ত আর হিরে বসবে। বলছে দামি জুতো তো? হ্যাঁ। তা সাইজ টাইজ কিচ্ছু বুঝিনি, 1 হাত চওড়া এই লম্বা আর 1 বিঘত চওড়া হবে। তো যে কিরাম সাইজ? তাহলে হ্যাঁ, সাইজ টাইজ ভুলে যাও, 1 হাত লম্বা সাইজ আর 1 বিঘত চওড়া, এরম সাইজের একটা জুতো বানিয়ে দাও, সোনার সুতো দিয়ে জুতো হবে। আপনি যা বলবেন আমি তাই বানাবো, তবে শর্ত একটা, আপনি আমার অ্যাডভান্স দিয়ে যান, না তো আমি গরিব মানুষ কোথায় পাবো? হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছে, জুতো তৈরি হলো 3 দিনের ভিতরে। শুনবেন এটা, উজির জুতো দুটো নিয়ে একটা ঝোলা নিয়ে এসেছে, ঝোলা বাড়ির থেকে। ওই ঝোলার ভিতরে দুটো জুতো উজির পুঁতে দিয়েছে, দিয়ে একটা ওই এলাকার সবচাইতে বড় প্রধান মন্দির ছিল, সেই মন্দিরের কাছে ঠিক সন্ধ্যার পরে ভক্ত টক্ত আননি ওই জায়গায় টুক করে রেখে দিয়ে এসছে একটা জুতো, একটা ঝোলার মধ্যে নিয়ে বাড়ি চলে গেছে। রাত্রের বেলা প্রধান পুরোহিত সাহেব মন্দির থেকে বার হয়েছে, পাহাড়ের সামনে চেয়ে দেখে জুতো চকচক চকচক করছে। বলছে মন্দিরের সামনে জুতো ফেলে গেছে। ভালো করে হাতে নিয়ে দেখছে, সর্বনাশ, এ তো যাতাই জুতো না, 1 বিঘত 1 হাত চওড়া এই লম্বা, 1 বিঘত চওড়া। নিশ্চয়ই এ জুতো যেমন তেমন মানুষের জুতো নয়, এ জুতো নিশ্চিন্তভাবে, এই জুতো নিশ্চিন্তভাবে সৃষ্টিকর্তার জুতো, মানে ভগবানের জুতো, যাতে বাংলা কথা। তো উনি চিন্তা করলেন তাই তো এই জুতো অসম্মান করা যাবে না, জুতোটা আস্তে আস্তে নিয়ে চলে গেলেন ভেতরে। সকাল হয়েছে, ভক্তদের সমাগম হয়েছে, উনি ভক্তদের মাঝে জুতোটাকে বাদ করে বলছে শোনো, কালকে রাত্রের বেলা স্বয়ং সৃষ্টিকর্তা ভগবান এখানে এসেছিল, এই দেখো তার প্রমাণ জুতো। যেই না বলেছে ভক্তর দল একেবারে ঢলে পড়েছে। তাই তো 1 হাত লম্বা ঠিক মানুষের জুতো হতেই পারে না, 1 বিঘত চওড়া মানুষের জুতো তো হতে পারে না। সারা দেশে খবর ছড়িয়ে গেল, মানুষ একদম লক্ষ লক্ষ মানুষ দেখতে আসছে জুতো। জুতো দেখার জন্য মন্দিরে টিকিট সিস্টেম হলো, পাশে কিছু ব্যক্তিত্ব তারা বড় বড় বাক্স করে দিল, দান বাক্স। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু আসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত মুআজ্জাজ মুকাররম, আজকের এই মাহফিলের স্বনামধন্য যিনি সভাপতিত্ব করেছেন, খাস করে এই মসজিদের সম্মানিত পেশ ইমাম সাহেব হুজুর, সন্ধ্যা থেকে নিয়ে আমার পূর্ব পর্যন্ত ওলামায়ে হাজরাত, সম্মুখে বসে থাকা এই গ্রামবাসী তথা আশেপাশে থেকে আগত আমার মুরব্বিয়ান চাচাজান, বিশেষত আমার নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, স্নেহের ছোট ছোট ছেলে ও বাচ্চারা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আজকের যে রাত্রে বা যে দিন চলে যাওয়ার পরে এখানে আমাদেরকে যিনি সমবেত করেছেন তিনি হলেন আমাদের সকলের কে? একটু জোরে বলেন। আপনাদের থেকে ওই মায়েদের আওয়াজ কিন্তু বেশি হচ্ছে, মানে আমি বুঝে নেবো কি, খুলে লাভবো না, মানে বুঝে নেবো কি, ওরাই কি বেশি তালি, মানে সংসারেও মোড়ল এখানেও মোড়ল, এই কথা বুঝতে পারছেন না বুঝি?
ওরাই যদি সব জায়গায় ফাঁসায় তা আমরা কি করতে রয়েছি? যিনি আমাদেরকে আজকের এই জায়গায় বসার মতো সুযোগ করেছেন তিনি কে? আল্লাহ। তো যে আল্লাহ আমাদের মতো গুনাহগার হতভাগা খাকসারদেরকে দুনিয়ার কোনো জায়গায় না বসিয়ে তার ঘরেতে তার নবীর মৌলুদ সম্পর্কে, তার নবীর সুরাত সম্পর্কে, তার নবীর সিরাত সম্পর্কে যিনি কিছু বলা এবং শোনার মতো মন মানসিকতা দিয়ে তার ঘরে বসিয়েছেন, সকলে একবার সেই রবের দরবারে একবার প্রাণ খুলে জবান ছেড়ে একবার কালেমাতুশ শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। পদে পদে জানাই অগণিত দরুদ ও সালামের জালি প্রিয় নেতা, প্রিয় রাসূল, যে নবীর জন্য আমাদের আশা, যে নবীর জন্য আমাদের তামান্না, যে নবীর দিদারের জন্য আমাদের জীবনের সবচাইতে মূল্যবান দোয়া আমরা করি, সেই নবী মদিনাতুল মুনাওয়ারাতে আছেন। সেই বিশ্ব নবীর দরবারে আমাদের পক্ষ থেকে সালাম ও দরুদ, সকলে একবার প্রাণ খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বক্তব্য লম্বা চওড়া দেওয়ার মতো পরিস্থিতি আর নেই, কারণ সময় বা কমিটি কিংবা টপিক যাই বলেন না কেন তা এখন বর্তমান নির্ধারিত। ওই জন্য আমি কিছু আঙ্গিকের কিছু কথা বলবো, হয়তো শুনেছেন কার নাও শুনতে পারেন। আমি আমার মতো করে বর্ণনা দেই সহজ সরল ভাষায়, যেটা আপনাদের বোঝার ক্ষমতা আছে, মায়েরা আছে যেহেতু তারা বুঝবে। মনে রাখুন, আল্লাহ রাসূলের তিনটি দিক নিয়ে বর্ণনা করা হয়। কয়টি বললাম? তিনটি। এক নম্বর হচ্ছে মৌলুদ মানে জন্ম বৃত্তান্ত, দুই নম্বর হচ্ছে সিরাত মানে রাসূলের টোটাল 63 বছরের বায়োগ্রাফিক জিন্দেগি, এর নাম সিরাত। আর একটা হচ্ছে সুরাত মানে রাসূলের টোটাল সৌন্দর্য, সে মাথা থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত, এটাই বর্ণনা হয়। এই তিনটে বর্ণনা হয়। মনে রাখুন, সিরাত মানা যায়, সুরাত সিরাত অনুসরণ করা যায়, সিরাত অনুকরণ যোগ্য নয়। আরো ভেঙে দেই, আপনি রাসূলের দেখে যা সুন্নতকে অনুসরণ করতে পারেন, মানতে পারেন, মানার চেষ্টা এটা করা উচিত, আমরা করি। কিন্তু রাসূলুল্লাহর মতো হওয়া জীবনে আমরা পারবো না। পারবো? কখনো পারবো না। তাই সিরাত অনুসরণ করা যেতে পারে, সুরাত অনুকরণ যোগ্য নয়। ওটা আল্লাহ রাসূলের খুবই ছিল, ওটাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর বৈশিষ্ট্য ছিল। এজন্য ওটাকে নকল আমরা কেউ করতে পারবো না। পৃথিবীতে কেউ যদি নকল করতে চায়, মনে রাখবেন তার জন্য সম্ভব হবে না, বরং সে শয়তানের ভাইরা ভাই হবে। আমার কথা বুঝতে পারছেন? কি কাটান ক্লিয়ার? আল্লাহ রাসূলের সুরাত শুনে নেন। আল্লাহ রাসূলের তিনজন সাহাবী, তখন মদিনাতুল মুনাওয়ারা খুব সুন্দর ঝকঝকে হয়নি। তিনজন সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে যুক্তি করছে যে আমরা আজ থেকে ইবাদত করব, আমরা আজ থেকে ইবাদত করব। কি ইবাদত? রাসূল যেমন ইবাদত করে, সারা রাত আমরা জেগে নফল নামাজ পড়ব, সারা দিন রোজা রাখবো, আল্লাহ রাসূলের মতো আমরা নামাজ পড়ব, ইবাদত করব। তো আল্লাহর নবীর কানে কথাটা এসে পৌঁছে গেছে। আল্লাহ রাসূল হুজরা থেকে বার হয়ে এসেছেন, এসে বললেন, ও সাহাবারা তোমরা কি আলোচনা করছিলেন? তো সকলেই একটু কাচুমাচু, আমরা যেটা বাংলায় বলি, কিন্তু কিন্তু ভাব বলতে চায় না। মাস্টারের সামনে ছাত্র কি আর জাহির করতে পারে? বলতে চায় না। তো বলো তোমরা নির্দ্বিধায় কি আলোচনা করছিলে? ইয়া রাসূলুল্লাহ, আমরা আম্মা জানদের কাছে শুনেছি আপনি সারা রাত নাকি নামাজ পড়েন আর সারা দিন রোজা রাখেন, তো আমরাও চেষ্টা করছি আপনার মতো ইবাদত করার। আল্লাহ রাসূল বলেন, খবরদার না, খবরদার আমার মতো হতে যেও, একদম হতে যেও না আমার মতন। কারণ আমি রাসূলুল্লাহ সারাদিন রোজা রেখে একটা খুরমাকে আবার পরের দিন রোজা রাখতে পারি। আল্লাহ খুদা আমার রহমত থেকে আমার খুদাকে নিবারণ করে দেয়, যদি বলেন সুবহানাল্লাহ। কিন্তু তোমার খুদা আছে, দুই নম্বর তোমার বিবি আছে। আল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 100 পুরুষের ক্ষমতা দিয়ে রেখেছে, কিন্তু তোমার ঘরে বিবি আছে, তার হক আছে, তুমি তার হক মেরে রাতের বেলা সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ পড়বে, এটা খবরদার করতে চাও না, এটা আমার আল্লাহ পছন্দ নয়। কোন সংসার বৈরাগী জীবন আল্লাহ পছন্দ করেনি, আর বিবি রেখে দিয়ে ওদিকে ইবাদত, এটাও আল্লাহ পছন্দ করেনি। বিবিকে সন্তুষ্ট করে ইবাদতকে আল্লাহ পছন্দ করেছেন, যদি বলেন। ইসলামের সৌন্দর্য আছে না নাই? ইচ্ছা মতো মন গড়া ইসলাম কাহিনী চলে না। আসুন শুরু করি। কি? আল্লাহ রাসূলের মৌলুদ, জন্ম। আচ্ছা, আল্লাহ রাসূলের জন্ম বৃত্তান্ত আপনারা ওলামারা আপনাদের আগে আমার আগে সব বলে দিয়েছে, কিছু বাকি রাখি না। আমি একটু রিপিট করছি, টেলিকাস্ট রিপিট হচ্ছে। কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনে নেন, আপনারা অনেক মানুষ এখানে বসেছেন, আমি আপনাদের সেমিনার করাচ্ছি, এটা একটা সেমিনার ওয়াজ।
একটা সেমিনার, ওয়াজ, কোন অডিটোরিয়ামে হলে সেমিনার বলা হয়। ডেলিগেটস একটা টিকিট লাগে, অর্থাৎ পাস, একটা পাস লাগে। তো আল্লাহ রাব্বুল আলামিন আলেমে আরওয়া যখন আমরা সকলেই রুহানি জগতে ছিলাম, আল্লাহ পাক দুটো সেমিনার করেছিলেন। একটা সেমিনারে পাবলিক ছিল, অর্থাৎ আমি আর আপনি, দুনিয়ায় আমাদের মতো যত পাবলিক আছে সমস্ত পাবলিক ছিল। সেই সেমিনারে আল্লাহ পাকের প্রথম কোশ্চেন ছিল কি, আল আস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, ইলা নই? তো আমাদের সেই সেমিনারে বক্তা ছিল আল্লাহ, শ্রোতা ছিলাম আমরা। তো আল্লাহর প্রশ্ন ছিল আমাদের উপরে প্রথমে, আল আস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তো আমরা সেদিন আম পাবলিক উত্তর দিয়েছিলাম ক্বালু বালা, নিঃসন্দেহে আপনি হলেন আমাদের রব, আপনি আমাদের মালিক, আপনি খালিক, আপনি হলেন আমাদের সৃষ্টিকর্তা, আপনি হলেন আল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর সেমিনার শুনে নেন। দ্বিতীয় সেমিনার আল্লাহ করলেন সেমিনার, এই সেমিনারটাই আদার্স কোনো পাবলিকের এন্ট্রি ছিল না, মানে আমার আপনার মতো কোনো পাবলিকের এন্ট্রি ছিল না। কোনো কোম্পানির মিটিং হয় কলকাতা বড় বড় হলে দেখবেন, সেখানে কিন্তু কোম্পানির সিও, কোম্পানির ম্যানেজার, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিত্বরা ছাড়া এই মিটিং এ কেউ অ্যাটেন্ড করতে পারে না। ঠিক বলছি না ভুল বলছি? তাই না? আপনি কোনো রাজনৈতিক দলের মিটিং এ যাবেন, যেতে পারেন, কিন্তু রাজনৈতিক দলের মিটিং যেখানে গোপন হবে আপনার সেখানে কিন্তু স্থান নেই, যত বড় কর্মী হয় আপনি, ওটা ওরা করবে। ঠিক আল্লাহ দ্বিতীয় যেটা বৈঠক ছিল, দ্বিতীয় সেমিনার, ওই সেমিনারে আল্লাহ পাকের ডেলিগেট ছিল, গেস্ট ছিল পৃথিবীর সমস্ত নবী এবং আম্বিয়া আলাইহিমুস সালাম, আর স্বয়ং বক্তা ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। যদি বলেন সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন যে কোটেশনটা দিয়েছিলেন, বলেছিলেন, ওটাই আল্লাহ পরবর্তীকালে আমার নবীর উপরে ওহী রূপে নাযিল করেছেন। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম। আল্লাহ সমস্ত নবীদের, আমি আপনাদের যেমন বলছি, আল্লাহ নবীদেরকে রেখে বলছে, শোনো ও আমার নবীরা, আমি তোমাদের কাছে আজকের একটা বিষয় প্রতিশ্রুতি নিতে চাই। কি প্রতিশ্রুতি? প্রতিশ্রুতি হচ্ছে এটাই, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করব, একটা জাতির কাছে নবুয়াত দেব, তোমাদের হয়ে নবী দেব, নবী রূপে পাঠাবো, নবুয়াত দেব তোমাদেরকে, তোমাদের রিসালাত দেব, তোমাদের কাছে আমি আল্লাহ কিতাব দেব, সহিফা দেব। এই কিতাবের সপক্ষে আমি আল্লাহ দলিল দেব, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকে আমি দুনিয়ায় পাঠাবো, তিনি আমার আখিরি নবী, তিনি আমার প্যারা হাবিব, আমি তাকে পাঠাবো। তোমরা কি তাকে যে সময় যাক না কেন তাকে নবী হিসাবে কি মেনে নেবে? সমস্ত নবীরা বলেছিলেন, আল্লাহ আমরা প্রত্যেকেই আপনার প্রিয় হাবিবকে নবী হিসাবে মেনে নেব, স্বীকৃতি দেব। আল্লাহ আবার বললেন, তোমরা কি তার উপরে ঈমান আনবে? সমস্ত নবী রাসূল বললেন, আল্লাহ আমরা তার উপরে ঈমান আনবো। আল্লাহ বললেন, তাকে তোমরা সহযোগিতা করবে? তারা সমস্ত নবীরা বললেন, আল্লাহ আপনার প্রিয় হাবিবের আমরা প্রত্যেকেই সহযোগিতা করব। একবার জোরে বলেন। আল্লাহ ওয়াদা দিলেন। আল্লাহ জিজ্ঞাসা করলেন, তোমরা এই মর্মে ওয়াদা দিলে তো? সবাই বলল, সমস্ত নবী বললেন, হ্যাঁ আল্লাহ আমরা এই মর্মে ওয়াদা দিচ্ছি, আপনার হাবিবকে আমরা ওই যুগে যদি আসে আমাদের সময় নবী বলে প্রত্যেকেই মেনে নেব। একবার যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী এক তারিখে জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা, হযরত আবু কাতাদা, এই দুইজন সাহাবী riwayat এসেছে, আল্লাহ পাকের মহান নবীকে এক তারিখে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ, সমস্ত নবী যেমন চেয়েছিল, আল্লাহ নবী সাইয়্যিদিনা নবী মুসা আলাইহিমুস সালাম, তিনিও কি আল্লাহর কাছে আপনার উম্মত হওয়ার দরখাস্ত আরজি জানিয়েছিলেন? আল্লাহ পাকের নবী মুচকি হেসে ফেলেছিলেন। আল্লাহ নবী সাহাবাদের দিকে লক্ষ্য করে বলেছিলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাকের নবী ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, যে নবীকে আল্লাহ পাক সরাসরি কথা বলতো, ওই নবী মুসা কালিমুল্লাহর কাছে আল্লাহ পাক যখন তাওরাত নাজিল করছিলেন, ফাতাদারাত তাওরাত, আল্লাহ তাওরাত শরীফ যখন আল্লাহ নবী মুসার উপরে নাজিল হচ্ছিলেন, আল্লাহ পাকের নবী মুসা তাওরাত শরীফের পাতাগুলো উল্টে উল্টে দেখতে
লেগেছেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী মুসা দেখতে দেখতে প্রতিটা পৃষ্ঠায় দেখতে লেগেছেন। ও মাসালুকুম ফিত তাওরাতি ওয়া মাসালুকুম ফিল ইনজিল, ইনজিল শরীফ তাওরাত শরীফে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত উম্মতি, আল্লাহ নবীর উম্মত উম্মতি, আমাদের কথা দিয়ে আল্লাহ তাওরাত ও জব্বুর শরীফ গুলো আল্লাহ ভরিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ যখন ফাতারাদাত তাওরাত, তাওরাত নাযিল হচ্ছে, ওগুলো নিজে চোখে যখনই দেখতে পেয়েছেন, তাওরাতটাকে পিছনে রেখে দিয়ে আল্লাহর কাছে প্রশ্ন ছুড়ে দিলেন। অবস্থা বুঝবেন, একজন নবীর সবচাইতে বড় জিনিস হচ্ছে তার রিসালাতের সাক্ষ্য কি, তার উপরে ওহী যেটা নাজিল হয়, অর্থাৎ তার উপরে যে কিতাব নাজিল হয়। আমাদের উপরে যে কিতাব নাজিল হয়েছে আমরা তো শুধু কোরআন হিসাবেই জানি, অ্যাকচুয়ালি এটাই আমাদের জীবন আদর্শের চলার পথ। এটা পড়লে কিভাবে চলবো, কিভাবে খাবো, কিভাবে বসবো, কিভাবে উঠবো, কিভাবে থাকবো, কিভাবে সংসার করব, দুনিয়ার মানুষের সঙ্গে ব্যাপার করব কিভাবে, সবকিছু পূর্ণাঙ্গ হিস্ট্রি ডিটেইলস দেওয়া আছে। এটা আমাদের সংবিধান, কিন্তু আমরা এটাকে কোরআন বলেই মেনে নিয়েছি। কি মাঝে মধ্যে বের করে চুমু খাই আর তুলে রাখি, মাঝে মধ্যে বার করি চুমু খাই আর তুলে রাখি। যারা পড়তে পারে মাঝে মধ্যে পড়ে, কেউ কেউ বা জুমার দিনে মসজিদে এসে জুমার নামাজের আগে একটু কোরআন তেলাওয়াত করে। কিন্তু পূর্ণাঙ্গ কোরআন পড়ার মতো পড়নেওয়ালা হাফেজ আলেম ছাড়া খুব কম মানুষ আছে। যেটা সত্য সত্যই বলছি, খুব কম মানুষ আছে। আম মানুষ যারা খুব ভালো কোরআন পড়তে পারে আলাদা জিনিস, কিন্তু অধিকাংশ হাফেজ আলেমরাই পড়ে। আর আম মানুষ মাঝে মধ্যে হয়তো এক পারা 5 সাফা 10 সাফা পড়লো, রেখে দিল। ওদিকে যাচ্ছি না। নবী মুসার উপরে তাওরাত নাজিল হচ্ছে, সেই বুখারীর riwayat, ফাতারাদাত তাওরাত, তাওরাতকে পিছনে রাখলেন, বলছেন আল্লাহ আমি আমার তাওরাত, আমি নবী মুসা, আমার উম্মতের কথা ইতি কতটা আছে, তার চাইতে বেশি দেখছি আহমদের উম্মতের কথা বেশি। আল্লাহ আহমদের উম্মত কারা? কার প্রশ্ন বললাম? কার প্রশ্ন? নবী। আমি প্রশ্ন করবো, কিন্তু ওয়াজ শুনলে হবে না, আমার দিক তাকিয়ে ধ্যান ওয়াজের দিকে লাগাতে হবে। কথা বলতে পারলেন না? আজকের যেমন টিচারদের শিক্ষক দিবস, আবার আজকের আমাদের রাসূলুল্লাহ মৌলুদুন নবী, মানে ডবল আমাদের জন্য খুশির একটা পরওয়ানা দিয়েছেন আল্লাহ। আমরা আজকে, আমি যখন বসেছি, হতে পারে আমি গুনাহগার, হতে পারে ইলম নেই, কিন্তু আমি আপনাদের শিক্ষক। এখনো পর্যন্ত আমি আপনাদের শিক্ষক, আপনাদেরকে বলবো আর আপনি বুঝবেন। ওই জন্য মাঝে মধ্যে আমি প্রশ্ন ছুড়ে দেবো। নবী মুসা অবাক হয়ে বলছে আল্লাহ এ কিরম হলো, আমার জিনিস আমার উপরে নাজিল হচ্ছে, অথচ আমার উম্মতের কোনো হিসাবই তিনি, আমি হিসাব গোলাতে পারছি না, বুঝাতে পারছি না। এ তো আহমদের উম্মত। আহমদটাকে আল্লাহ বললেন এটা আমার আখিরি নবী। আল্লাহ এর উম্মত এত দামি হবে? আস্তে আস্তে পড়তে লেগেছেন, পড়তে পড়তে দেখছেন যে আহমদের উম্মতদের গড় আয়ু বয়স হবে 60 বছর 50 বছর, কিন্তু এই আয়ুর ভিতরে ওরা যা আমল ইবাদত করবে, ওরা যা আল্লাহকে ভয় করবে, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহকে যা তাকওয়া করবে, ওয়াসজুদু ওয়ারকাউ মা'আর রাকিঈন, আল্লাহর দরবারে যতটা রুকু সিজদা করবে, পৃথিবীর কোন নবীর উম্মত 800,000 বছর হায়াত পেও করতে পারবে। নবী মুসা আরো আশ্চর্যিত হচ্ছে, এ কিরম ব্যাপার, তো অবাক কাণ্ড। আল্লাহর কাছে একের পর এক কোশ্চেন করছেন। মনে রাখুন নবী মুসার একটু ঠোঁট কাটা ছিল, ঠোঁট কাটা বোঝেন, মানে সবসময় আল্লাহর সঙ্গে প্রশ্ন করতেই থাকতেন। কথা যেহেতু হতো রবের সঙ্গে, সবসময় প্রশ্ন করতেই থাকতেন। তো আল্লাহ পাক বললেন তুমি চাও কি? আল্লাহ আমি যা ট্র্যাক রেকর্ড দেখছি ইতিপূর্বে সবাই তো আহমদের উম্মত হবে বলে দোয়া চাচ্ছে, তো আমি বা বাদ যাই কি করে? আমিও দোয়া চাই, আমার নবুয়ত প্রয়োজন নেই, আমাকে আপনি আহমদের উম্মত বানিয়ে দাও। আল্লাহ তখন বললেন হে নবী মুসা, আল্লাহু আ'লামু ইয়াজালু হাইসু রিসালা, আমি আল্লাহ যাকে খুশি তাকেই রিসালাতের জন্য মনোনয়ন করি, পেশ করি, মানে রিসালাতের জন্য মনোনীত করি। আমি আল্লাহ তোমাকে রিসালাত নবুয়তে মনোনীত করেছি, এটা নিয়ে খুশি হও, শুকরানা আদায় করো। তুমি তোমার পক্ষে সম্ভব না আহমদের উম্মত হওয়া। তো তখন বলে আল্লাহ একটা কাজ করেন, কি? তো আহমদের উম্মত কেমন হবে একটু দেখিয়ে দেন তো। আল্লাহ বলছে তাও সম্ভব না। কেন? আমি আপনাকে শর্টকাট বোঝাচ্ছি। কেন? আপনারা এই কলকাতার কাছাকাছি বাস করেন, তো কিছু গেলেই কলকাতা, তাই না? বড় বড় শপিং মলে দেখবেন, বড় বড় দোকানে দেখবেন, ভিতরে শোপিস রাখা আছে, শোপিস মানে সুন্দর জিনিসগুলো ভিতরে রাখা থাকে। ঠিক বলছি না ভুল বলছি? দোকানদার সামনে কিছু চাক চাক কিনে রাখে, দামি ভালো ভালো জিনিস সব ভিতরে সাজিয়ে রেখেছে। আপনি যদি বলেন এটা কত,
এটা ঠিক ভালো লাগছে না, ঠিক আছে আপনি ভেতরে আসুন। এবার শোপিজের দরজা খোলা হয়, একের পর এক শোপিজ বার করাই, দেখুন এটা এত দাম, এটা এত দাম, এটা এত দাম। আল্লাহ বোঝাতে চাইলেন নবী মুসা আমার হাবিবে পিয়াদার উম্মত হচ্ছে শোপিজ, এদের আখিরি নাহনুল আখিরুন আস-সাবিকুনা ইলা ইয়াউমিল কিয়ামা। আমি আল্লাহ সবার শুরুতে আমার রাসূলকে তৈরি করেছি, সবার শেষে আমার নবীকে পাঠাবো, সবার আগে কিয়ামতে আমার নবীর বিচার হবে, আমার নবীর উম্মতের বিচার হবে, সবার প্রথমে আমার নবীর উম্মত নবীকে দিয়েই আমি আল্লাহ জান্নাতটাকে উদ্বোধন করব। এরা হচ্ছে শোপিজ, আমি আল্লাহ শোপিজ বানিয়েছি এদের। তুমি বললেই আমি আমার হাবিবের উম্মতকে দেখাবো না, আমি আল্লাহ এদের স্পেশাল শোপিজ বানিয়ে রেখেছি, এরা আখিরি জামানায় আসবে ফিক্সড। নবী মুসা বলে আল্লাহ তাআলা পদ্ধতি কি, কিছু তো আমাকে দেখান। আল্লাহ বলে তুমি কি চাও? আল্লাহ আপনার হাবিবে পিয়ারার উম্মতদের একটু শেষমেশ বলছে ভয়েসটা শুনিয়ে দেন। ভয়েস কেমন ভয়েস হবে? তো আল্লাহ যখন বারবার নবী মুসা আরজি জানাচ্ছে তিনি তো নবী, তো আল্লাহ বললেন ঠিক আছে আমি আমার হাবিবে পিয়ারা উম্মতদের ভয়েসটা শুনিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া উম্মতিকা মুহাম্মদ, হে উম্মতি মুহাম্মাদের উম্মত, আমরা সেই দিন বলেছিলাম লাব্বাইক ওয়া সাআদাইক, আমরা বলেছিলাম আল্লাহ আমরা হাজির, আপনি কি জানতে চান আমাদের বলুন, আমরা হাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম আমাদের উত্তর শুনে সেই সময় সেই যুগে নবী মুসা আলাইহিস সালাম চমকে গিয়েছেন, অবাক। আল্লাহ এদের ভয়েস তো সুন্দরই সুন্দর, কিন্তু এরা যে পেলো বলল লাব্বাইক ওয়া সাআদাইক, এই ভাষাটা পেলো কোথা থেকে? আল্লাহ বললেন হে নবী মুসা তোমার কি এই লাব্বাইক শব্দ পছন্দ? আল্লাহ নবী মুসা বললেন আল্লাহ আমার খুবই পছন্দ। আল্লাহ বললেন যাও আমি আজ থেকে খানায় কাবা বলে আমার একটি ঘর হবে দুনিয়ায়। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, দুনিয়ার জমিনে প্রথম যে ঘরটা সেটা আমার ঘর, নাম হচ্ছে খানায় কাবা। ওই ঘর যখন হবে পৃথিবীর तमाम মানুষ যখন ঘরের কাছে আসবে সর্বপ্রথমে লাব্বাইক বলেই সাড়া দিতে হবে। এটাকে আমি আল্লাহ ফরজ হিসাবে নয় বরং আল্লাহ ওয়াজিব বানিয়ে দিলাম। পৃথিবীর কোন হাজি দেখাতে পারবেন যে আল্লাহর ঘরে গিয়ে লাব্বাইক বলে না? দেখাতে পারবেন? শুনেছেন নাকি বাংলায় বলবো আল্লাহ আমি এইছি তোমার কাছে, আল্লাহ আমি এইছি এই দোয়া চাইতে তুমি কবুল করো? না, লাব্বাইক আল্লাহুম্মা প্রত্যেকটি হাজির জবানিতে আল্লাহ লাগিয়ে দেন। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের দাম আছে না নাই? আছে। এবার আসুন একটু শুনে রাসূলুল্লাহ দেওয়াতে রিজিক দেয়, নবী দিবস একটু নবীর বিষয়ে না বললে মন অপূর্ণতা থাকে। কোন দিকে রাসূলের বলি আমি আপনাদেরকে এই সময় কোন দিকটা বলি, তবু একটা থিওরি পেশেষ করে আপনাদেরকে বলি, একটু করে শুনে নেন, যেটা আপনাদের হয়তো ভবিষ্যৎ প্রজন্মে কাজ দেবে। আপনারা জানেন আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গে বিবাহ মোবারকে আবদ্ধ হয়েছিলেন, ঠিক না বল? ঠিক। আমরা এটাও শুনেছি 570 খ্রিস্টাব্দে ছোটবেলায় বাংলা বইতে পড়েছি ইতিহাসে আল্লাহর নবী দুনিয়ার জমিনে জন্ম নিয়েছিলেন আরব ভূখণ্ডে। তো আল্লাহ পাকের নবী দুনিয়ার জমিনে আসবেন এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ফিক্স ছিল দুনিয়ার শুরু থেকে। এই ঘটনা বলবো না আমি, ওটা অন্য লাইন, ওটা ফিক্স ছিল আল্লাহর পক্ষ থেকে যে আমার হাবিবে পিয়ারাকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে সবার শেষে পাঠাবো, এবং খানায় কাবার অদূরেই আমার নবীর মৌলুদ শরীফ হবে, এবং আবু কুবাইস পাহাড়ের পাদদেশে আমার নবীর মৌলুদ হবে। এটা আল্লাহ প্রথম থেকে ফিক্স করেছে। এজন্য আল্লাহ আমার রাসূলুল্লাহর মৌলুদুন নবী শরীফ ওই আবু কুবাইস পাহাড়ের পাদদেশে, হাজী সাহেব যারা গিয়েছেন জানে রাসূলুল্লাহ জন্মস্থানের ঘর এখন বর্তমানে মাদ্রাসা, যেটা যেখানে আল্লাহ পাকের নবী দুনিয়ার জমিনে এসেছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান শুনে রেখে দেন নওজওয়ানেরা, যুবকেরা, সিরাত ইবনে হিশামের বর্ণনার ভিতরে এসেছে আল্লাহ পাকের নবীর আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করলেন আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। আমি আমিনা কানেতে যেদিন শুনতে পেলাম আমার স্বামী আব্দুল্লাহ দুনিয়ার জমিনে আর হায়াতে নাই, বেঁচে নাই, ও নওজওয়ানেরা, যুবকেরা, আমি আমিনা বুঝতে পেরেছি এই দুনিয়ায় আমি আমিনা আমার কোনো মূল্য কদর আর বুঝি থাকবে না। কিন্তু না, যেদিন থেকে গর্ভে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার কলিজার টুকরা আমার গর্ভেতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন জানো আমার গোটা জগৎটাকে, আমি আমিনা আমার জগৎটাকে আমার আল্লাহ যেন পাল্টে দিয়েছে। এই তরুণের
যুবকেরা শুনে রেখে দেন, আমি আমেনা আমি যখন ঘরের ভিতরে থাকতাম, ঘরের প্রতিটি বালুকোনা, ঘরের প্রতিটি পাথর, ঘরের প্রতিটি বস্তু আমি আমেনা আমার দিকে তাকিয়ে তাকিয়ে মানুষের মতো জবান ছেড়ে আমি আমেনা আমাকে প্রত্যেকেই সালাম করত। ও হযরতে আমেনা, ও হযরতে আমেনা, আপনাকে সালাম জানাই, সালাম জানাই, কারণ আপনার গর্ভেতে আখিরি জামানার নবী আছে, আপনার গর্ভে শাফিউল মুজনবিন আছে, যিনি গাবেন শাফাআতের কান্ডারি। ও হযরতে আমেনা, আপনাকে সালাম জানাই, স্বাগতম জানাই, আপনি হলেন আখিরি জামানার নবীর আম্মা জান। এক নম্বর। দু নম্বর রেওয়ায়াতগুলো ছোট্ট ছোট্ট করে বলছি, এই রেওয়ায়াতগুলো শুনে নেবেন একটু। আল্লাহ পাকের নবীর আম্মা জান, আমরা আজকের এই মাহফিল শুনতে এসেছি। আমাদের ভিতরে অনেক মানুষ কিন্তু মোটামুটি গায়ে মেখে এসছি, কি বলেন দিন, আতর অনেক মেখে আসিনি আমরা, কারণ ভালো জিনিসের সুন্নাত তরিকা হচ্ছে আতর ব্যবহার, রাসূলের একটা সুন্নাত। খুশবু আল্লাহ রাসূল খুব পছন্দ করতেন, আমার নবীর সুন্নাত। মুস্তাফার যখন সুন্নাত যেটা হয়েছে, আমাদের জীবন চলে যায় যাক, মুস্তাফার সুন্নাতকে যেন জীবন থেকে বাদ না যায়। জীবন আমার যাক, মুস্তাফার সুন্নাত যেন আমার জীবন থেকে না যায়। কারণ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন যে আমার সুন্নাতের তাবেদারি করলো, অবশ্যই আমি রাসূলুল্লাহ বললাম সে আমি এবং আমার আল্লাহ পাকের তাবেদারি করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ রাসূল বলেছে আমি রাসূল আমার সুন্নতের যে তাবেদারি করলো সে যেন আল্লাহকেও তাবেদারি করলো। আমি রাসূল আমাকে যে ভালোবাসলো সে যেন আল্লাহকে ভালোবাসলো, আর যে আল্লাহকে ভালোবাসলো সে নবী মুহাম্মদ আমাকেও ভালোবাসলো। যদি বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর জিনিস ঘুরিয়ে দিয়েছেন আমাদের জন্য। আমরা ওলামারা ওয়াজ করি, বক্তব্য দেই, বায়ান করি, আমরা বলি মানুষকে কি বোঝাই। মনে রাখুন আল্লাহ আমাদেরকে এটাই বুঝিয়েছে। কোরআন খুলে তাফসীর করে দেখে নেবেন, ওলামা অনেক আছেন তাফসীর এটাই বুঝিয়েছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ আগে বলেছেন বান্দা আমাকে ভালোবাসো। কাকে কথা বলে না, আল্লাহ কাকে বলেছে? আতিউল্লাহ। কাকে বলেছে? আল্লাহ বলেছে আমাকে ভালোবাসো। এখন প্রশ্ন, আপনার লাউহাটি চাঁদপুর এলাকার মানুষ, আশেপাশের মানুষ, আপনাদের কাছে আমার প্রশ্ন রইল, আল্লাহ বলেছেন আমাকে ভালোবাসো, আমিও একজন নাদান মূর্খ, আমি কিছু জানি না, আমার একটা প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন আপনাদের কাছে। আল্লাহকে জীবনে তো চোখে দেখতে পাইনি, ধ্যান ধারণায় তো আল্লাহকে নিয়ে আসা যায় না, আল্লাহর অস্তিত্ব আছে কিনা তাও বুঝতে পারিনি, আল্লাহ কেমন দেখতে তাও বুঝলাম না, আল্লাহর কটা হাত কটা পা তাও তো বুঝলাম না, আল্লাহর শান কেমন তাও বুঝতে পারলাম না। সর্বোপরি আল্লাহ পাক যে আছেন তার নমুনা আল্লাহ কিসি বসেন তাও আমি জানি না। কোরআন হাদিস পড়ে যতটুকু বুঝলাম মালিক আছে, আল্লাহ আছে, কিন্তু আল্লাহকে চোখে দেখিনি। ধ্যান ধারণায় আল্লাহকে তো নিয়ে আসা যায় না। তো আল্লাহকে বললাম আল্লাহ আপনাকে ধ্যান ধারণায় নিয়ে আসা যায় না, আপনার তো চোখেও দেখা যায় না, তো আপনাকে মহাব্বত করব, মানবো, ভালোবাসবো, তো ভালোবাসবো কি করে? আমার কথা কি বুঝতে পারছেন? ভালোবাসবো কি করে? গ্রামের ছেলে একটা মেয়েকে ভালোবাসে, ও রাস্তায় দেখা হয়, ও মোবাইল ফোনে কথা বলে, ওনায় বুঝলাম যে সম্পর্ক ঠিক আছে। স্বামী বাড়ি নেই, বিবি ফোনে কথা বলছে, তাও মেনে নিলাম। ছেলে বাড়ি নেই, আব্বা ফোনে কথা বলছে ছেলের সঙ্গে, বাবা ভালো আছি, তাও মেনে নিলাম যে একটা সংযোগ আছে। কিন্তু আল্লাহর সঙ্গে আমরা যে কথা বলি, আল্লাহ তো চোখই দেখি না, ধ্যান ধারণায় নিয়ে আসতে পারি না, তাহলে আল্লাহকে আল্লাহ বলে কি করে মানবো, মহব্বত করবো? তো আল্লাহ নিজেই তার পরের ওয়ার্ডে আল্লাহ নিজেই বলেছেন, শোনো বান্দা, তোমার যদি আমি আল্লাহ মহব্বত করতে তোমার দ্বিধাভক্ত আসে, তবে শুনে রেখে দাও আমি তোমার জন্য অফার চালু করলাম। কি অফার? আমায় ইতিউর রাসূল, আমার বাদ দিয়ে আমার রাসূলের ইতাআত করো, ভালোবাসো। আমার রাসূলকে যদি খুশি করতে পারো, রাজি করতে পারো, আমার নবীকে যদি মুস্তাফাকে ভালোবাসো, আমি আল্লাহ তার অটোমেটিক্যালি ভালোবাসবো। যদি বলে তাহলে একটা জারিয়া তো কম বেশি নলেজ পেলাম যে নবীকে যদি পাই, ভালোবাসতে পারি, তো আল্লাহকে হাসিল করা সম্ভব। এই দেখেন একই সঙ্গে বসবাস ছিল আবু বকর, আবু জেহেল, উতবা, সাইবা, শিবা, মুগীরা, আব্দুল হামিদ ইবনে আউফ, সাইয়েদনা বেলাল, খাব্বাব, সব একই সঙ্গে বসবাস করেছে, উমর, উসমান, আলী। কিন্তু তার ভিতর থেকে যারা রাসূলকে ভালোবেসে চিনেছে তারা হয়েছে জান্নাতি, আর রাসূলের সঙ্গে যারা দুশমনি করেছে তারা আজকে জাহান্নামী। কিয়ামত পর্যন্ত মানুষদের উপরে লানত করে।
একই সঙ্গে ছিল, একই সঙ্গে বড় হয়েছে, একই সঙ্গে খেয়েছে, শুধু রসুলকে জানা সত্ত্বেও রসুল বলে মানিনি বলে দুশমনি করার কারণে এরা একবারও দুশমনি করতো না আল্লাহ রসুলের সঙ্গে। আপনাদের কি মনে হয় আবু জাহেলের দায় ছিল রসুলের সঙ্গে দুশমনি করবে? আল্লাহ রসুল অনেক ওলামার আওয়াজ করেন, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? অসুবিধাতে অন্যদিক ঘুরে দেবো, শুধু যতটা পাই টান টন বলে যায়, এইটা বলে একটু টান টন দিক চলে যায়, দরকার নিয়ে অন্য কিছু বলবো না। ওলামারা ওয়াজ করে, দাদা আমি ওয়াজ করছি আপনাকে, কি আমার নবী 40 বছর বয়সে নবুয়াত পেয়েছে, বলি তো শুনেননি? মনে রাখুন এটা কিন্তু একটা মিথ্যা কথা, একটা বাটোয়ারা। যদি বলেন কেন, দুটো জিনিস বলে দেয় আপনাকে। আল্লাহ রাসূল নবুয়ত পেয়েছে, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঐতিহাসিক হাদিস, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কবে থেকে নবী? তো আল্লাহ পাকের নবী বললেন, আব্বাজান আদম শফিউল্লাহ যখন মাটি ও কাদার মধ্যে ভিতরে অবস্থানরত, মানে নবী আদমের সৃষ্টির জন্য যে কাদার মাটি লেগেছিল, পানি আর মাটি, সেই পানিতে পানি, মাটিতে মাটি, সেই অবস্থায় মিন তিন আমি আল্লাহ পাক আমাকে নবুয়ত দিয়েছিলেন। একবার যদি বলেন সুবহানাল্লাহ। মানে আমাদের বাপ আদি পিতাকে আল্লাহ তখন খামিরও বানায়নি, বডিও সৃষ্টি করেনি, তখন থেকে আল্লাহর নবী নবী ছিলেন। আর 40 বছর বয়সে আল্লাহ পাক আমার নবীর উপরে ওহী নাজিল করে রিসালাত দিয়েছেন, রিসালাতে রহমত বর্ষণ করেছেন। যদি বলেন 40 বছর বয়সে যেটা রাসূল পেয়েছেন তার নাম হলো রিসালাত, ওহী, যেটা কোরআন আমাদেরকে বোঝায়, ওহী রিসালাত। এজন্য আল্লাহ রাসূল যতদিন পর্যন্ত নবিয়তের কথা বলেছে কোনো কাফের রাসূলের বিরোধিতা করেনি, যেই রিসালাতের কথা বলেছে সেই দিন থেকে আবু জেহেলরা বিরোধিতার চরম সিদ্ধান্তে পৌঁছেছে। তার আগ পর্যন্ত আল্লাহ নবীর জীবন খেটে দেখান, যদি দেখাতে পারেন যে আল্লাহ রাসূলের বিরোধিতা করেছে 40 বছর পর্যন্ত কোনো কাফের করেনি। 40 বছরের পরে নবী যেই বলেছে আল্লাহ আমাকে রিসালাত দিয়েছে, কিতাব দিয়েছে, এই কিতাবের বর্ণনা ভাষ্যই সেই দিন থেকে আল্লাহর নবীর প্রতি দুশমনি শুরু হয়েছে। এজন্য মনে রাখুন রিসালাত নবুয়ত দুটো আলাদা জিনিস। একটা মানুষ নামাজ পড়ে না, তাকে ধরে নিয়ে এসে তাকে বুঝিয়ে তাকে যদি হেদায়েতের সুধা আল্লাহ পান করিয়ে দেয়, এর নাম হচ্ছে রিসালাত। একটা বেদিন, সে দিন বোঝে না, তাকে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে যদি আপনি মসজিদে আনেন, সে যদি নামাজি মুত্তাকি হয়, এটা হচ্ছে রিসালাতের অংশ, এটা রিসালাতের অংশ। রিসালাত হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের যার উপরে রিসালাতের অংশ আল্লাহ দিয়েছেন, যার উপরে রহমতের নুজুল বর্ষণ করেছেন, সে ধন্য হয়েছে। যে নবীগুলো রিসালাত পেয়েছিল তারা দুনিয়ায় বাদশাহিত্ব পেয়েছিলেন। যদি বলেন সুবহানাল্লাহ। যে কথা বলছিলাম হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মনে আছে আপনার? হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি কিতাবগুলো একটু দেখবেন, আপনারা শুনবেন। এত আলোচনা কোথায় হচ্ছে বলেন দিন? আমার পরে দ্বিতীয় আলোচনা কি কোথায় হচ্ছে? একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা যে কথা বলছিলাম থাক আর নয়, আমি যে কথা বলছিলাম শোনেন, এই আয়াতগুলো শুনলেন। আমাদের নবীর যিনি দাদু ছিলেন আপনারা সকলেই জানেন তার নাম, তিনি ছিলেন খানায়ে কাবার কেয়ারটেকার বলতে পারেন। খানায়ে কাবার যিনি দেখভাল করতেন, আমরা যাদের বলি আরবিতে মুতাওয়াল্লি শব্দ, তিনি ছিলেন খানায়ে কাবার মুতাওয়াল্লি। নাম ছিলেন হযরত আব্দুল মুত্তালিব। এই হযরতে আব্দুল মুত্তালিব একটা সময় 1 তারিখে নিজের বিবির কাছে এসে বলছে, বিবি আমিনার জন্য অভিযোগ শুনে শুনে, আমি আমিনার বিরুদ্ধে অভিযোগ শুনে শুনে আমি শ্বশুর হিসাবে আমার কান পচে যাচ্ছে, তা তুমি তো শাশুড়ি, তুমি আমিনাকে একটু জিজ্ঞাসা করতে পারো না? তো শাশুড়ি বলছে, কি জিজ্ঞাসা করব? তো হচ্ছে আমিনা, তামাম মক্কার মানুষ আমি আব্দুল মুত্তালিব আমাকে জিজ্ঞাসা করে, ও আব্দুল মুত্তালিব, ও মুতাওয়াল্লি খানায়ে কাবা, আপনার ছেলে তো দুনিয়ার জমিনে বেঁচে নাই, আপনার পুত্রবধূ আমিনা তো বিধবা। আরবের রিওয়ায়াত আছে, জাহিলিয়াতের যুগে রিওয়ায়াত ছিল, কোন বিধবা গায়েতে সুঘ্রাণ সেন্ট আতর লাগাতে পারবে না। তো আমিনা গায়ে এত সুন্দর সুঘ্রাণ, এত সুন্দর আতর পারফিউম কোথা থেকে পায়? আমিনার তো পয়সা দেওয়ারও লোক নেই, কেনারও লোক নেই, তা আমিনা কোথা থেকে পায়? আর যদিও আমিনা কেনে, কোথা থেকে কেনে? এটা আরবের মানুষের প্রশ্ন। একটা বিধবা মানুষে কোথা থেকে পায়? মানে বুঝতে পারছেন না? আল্লাহর নবী যেদিন থেকে আল্লাহ পাকের
নবী আমেনার গর্ভে এসেছে, সেদিন থেকে আমেনার শরীর ফাটতে ফেটে 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 জান্নাতি সুঘ্রাণ গোটা আরব ভূখণ্ডকে আল্লাহ পাক মোহিত করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা আরবের মানুষ যেখানেই যেত, পাহাড় হোক, পর্বত হোক, নদী হোক, জঙ্গল হোক, ঝর্ণা হোক, প্রতিটা জায়গায় এত সুন্দর খুশবু তারা চিন্তা করতো কোথা থেকে আসছে। প্রত্যেকে চিন্তা করতে করতে ঠিক খুশবু যেখানে যায়, মনে রাখুন খুশবু এমন একটা জিনিস আপনি এই চারি দেওয়ালের ভিতরে অবাধ্য রাখতে পারবেন না। পারবেন? আপনি কোনো রুমে একটা বিরিয়ানি নিয়ে চলে যাবেন, দিন এক হাঁড়ি বিরিয়ানি নিয়ে বিরিয়ানির জ্বালাটা খুলবেন, কিরাম এই সুঘ্রাণটা বন্ধ রাখতে পারেন? দেখবো বন্ধ রাখতে পারবেন? পারবেন না। পাশের বাড়িও বুঝতে পারবে যে এই ঘরে বিরিয়ানি হয়েছে, এই সুঘ্রাণ। তো আমেনার জান্নাতি সুঘ্রাণ গাছ থেকে বার হচ্ছে, গোটা আরবময় ছড়িয়ে যাচ্ছে। মানুষ দলে দলে এসে আব্দুল মুত্তালিবের কাছে, কেউ অভিযোগ করছে, আবার কেউ জানতে চাচ্ছে তোমার পুত্রবধূ এত সুন্দর সুগন্ধি মাকে কোথায়, কোন বাজারে বিক্রি হয়, কোন মার্কেটে বিক্রি হয়? বাজার তো মাজান্না বাজার আছে, ওকাজ বাজার আছে, কোন বাজারে পাওয়া যায়? তো এক তারিখে আল্লাহ রাসূলের দাদাজান হযরত আব্দুল মুত্তালিব বাধ্য হয়ে নিজের বিবিকে এসে বলল, বিবি আমেনাকে একটু ডাকো, আজকে আমি শুনতে চাই আমেনা আমার নাকটা কেন কাটাচ্ছে। আল্লাহ নবীর সাহাবীদের riwayat বর্ণনা এসেছে, মুসলমান আল্লাহ নবীর দাদুজান হযরতে আব্দুল মুত্তালিব এসে নিজের বিবিকে যখন বললেন, ও আমার বিবি, আমাদের পুত্রবধূ বেটি আমেনাকে তুমি ডাক দাও। আমি আব্দুল মুত্তালিব আমেনার জন্য কান্ত আর রাখতে পারি না। আব্দুল মুত্তালিবের বিবি আমেনাকে ডাক দিলেন, ও মা আমেনা, তুমি একটু এখানে চলে এসো। আল্লাহ নবীর আম্মা জান হযরতে আব্দুল মুত্তালিবের ডাকটা শুনে আব্দুল মুত্তালিবের সামনে এসে আল্লাহ পাকের নবীর আম্মা জান শাশুড়ির দিকে মুখটা করে জিজ্ঞাসা করলেন, ইয়া উম্মি মা, আপনি কি এমন কথা জানতে চান? হযরত আব্দুল মুত্তালিব বলতে লেগেছেন, ও বেটি আমেনা, আমরা প্রত্যেকেই সকলেই জানি আমার বেটা আব্দুল্লাহ দুনিয়ার জমিনে আর জীবিত নাই। তুই হলি অভাগা, তুই দুনিয়ার জমিনে বিধবা হয়েছিস। আরবের একজন সর্বশ্রেষ্ঠ সুন্দরী নারী হিসাবে তুমি তো বিধবা হয়েছো আমেনা, ও আমেনা, কিন্তু তুই আমার নাক কান কি কেটে দিবি? আল্লাহ পাক আমাকে খানায় কাবার মুতাওয়াল্লির মতো দায়িত্ব নিয়োজিত রেখেছে। ও আমেনা, মক্কার তামাম মানুষগুলো এসে প্রতিদিন আমার কাছে বলে যায়, ও আব্দুল মুত্তালিব, আপনার বিবি, আপনার বৌমা, আপনার পুত্রবধূ আমেনা কোথা থেকে এমন সুঘ্রাণটা পায়? আমেনা কোথা থেকে, কোন মার্কেট থেকে খরিদ করে? ও বেটি আমেনা, তুমি তো জানো আমাদের আরবের একটা নীতি রয়েছে, যে বউটা বিধবা হয়ে যায় সে ঘরের এক কোণেতে পড়ে থাকে, তার জন্য সুঘ্রাণ খুশবু পারফিউম ব্যবহার করা যায় না। ও মা আমেনা, তুমি কেন বুঝতে পারো না? তুমি এই সুঘ্রাণ খুশবুগুলো তুমি কোথা থেকে ব্যবহার করো? আল্লাহ নবীর দাদার কথা শুনে, শ্বশুর আব্বা জানের কথা শুনে পুত্রবধূ আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার শাশুড়ির হাতটা ধরলেন, ইয়া উম্মি মা, আপনি আমার সঙ্গে একটু আসুন। একটু দূরে নিয়ে গিয়ে তিনি হযরতে আমেনা নিজের গাল থেকে একটু থুতু মোবারক ওই জমিনে ঘরের মাটিতে ফেলে দিলেন। ও যুবকেরা শুনে রেখে দাও, কিতাব এমনই বয়ান করেছে আম্মা জান আমেনা গাল থেকে এক টুকরা থুতু জমিনে যেইনা নিক্ষেপ করেছে, থুতুটা নিক্ষেপ করতে দেরি, থুতু থেকে জান্নাতি সুঘ্রাণ ছড়াতে, ওই ঘরটা সুঘ্রাণে মোহিত করতে বিন্দু মাত্র দেরি হলো না। আল্লাহ পাকের নবীর দাদু জান দাঁড়িয়ে আছে, তিনি অবাক নয়নে দেখছে, একই বাবা আশ্চর্যজনক ঘটনা। আমার বিবি, আমার বৌমা আমার বিবির সামনে থুতু ফেলেছে, ওই থুতু থেকে কি সুন্দর সুঘ্রাণ জানো? আমি আব্দুল মুত্তালিব এমন সুন্দর সুবাস এই জীবনে আর সুঘ্রাণ পাইনি। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলো, ও বেটি আমেনা, এমনটা কবে থেকে হলো? এমনটা বা কেন হলো? আল্লাহ নবীর বিবি, আল্লাহ নবীর আম্মা জান আমেনা বলেছিলেন,
ওগো আমার শ্বশুর আব্বা শুনে রেখে দাও, ও খানায়ে কাবার মুতাওয়াল্লি ও হযরত আব্দুল মুত্তালিব, আমি কিছুই বলতে পারবো না, শুধু একটা কথা আমি জানি, আমার পেটে যেটা এসেছে, যেদিন থেকে আমার গর্ভে আল্লাহ একে পাঠিয়েছে, সেদিন থেকে আমি আমেনা আমার জগৎটাকে যেন আল্লাহ অন্য বানিয়ে দিয়েছেন। সবকিছু আমার কোনো কেরামতি নয়, আমি কিছু জানি না, যা জানে আমার এই পেটেরটা। আব্দুল মুত্তালিবের বিবি আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বললেন, স্বামী আমি আপনার কাছে একটি কথা বলবো বলেছিলাম, সময় করে উঠতে পারিনি। ও আব্দুল্লাহর পিতা আব্দুল মুত্তালিব শুনে রেখে দেন, আমার পুত্রবধূ আমেনা হাম্মামখানায় যখন যায়, অর্থাৎ গোসলখানায় যখন যায়, তিনি যখন গোসল সারতে যায়, গোসল সেরে বার হয়ে চলে আসে, আমি শাশুড়ি গোসলখানায় যাই না, প্রবেশ করি। ও আব্দুল মুত্তালিব স্বামিনী আমেনার পরে আমি যখন গোসলখানায় যাই, আপনাকে কি বলবো, মনে হয় গোটা গোসলখানাটাকে যেন সুঘ্রাণ এবং সুন্দর পারফিউম দিয়ে গোটা হাম্মাম খানাটা কে যেন নিজে হাতে সাজিয়েছে। আমি যেই না যাই, জান্নাতি সুঘ্রাণ, এত সুঘ্রাণ জীবনে আমি আমার এই জীবনে দেখিনি, যেন গোটা গোসলখানা হাম্মাম খানা সুঘ্রাণে মোহিত হয়ে যায়। একটা কথা এখান থেকে হাদিসটা নিয়ে নেন, কি আমেনা যেখানে যেত, যেদিন থেকে গর্ভে মুহাম্মদ নামক রাসূল এসেছে, আমেনা যেখানে গিয়েছে, প্রতিটা ক্ষেত্রে আমেনার জন্য আমার আল্লাহ হেফাজতের দায়িত্ব নিযুক্ত ফেরেশতাকে সর্বদা পাঠাতেন। আমেনার যেন কষ্ট না হয়, আমার আল্লাহ তার জিম্মেদারিত্ব নিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমেনা আমাদের মতো অনেক সময় ভুল করে বা করেছে, কথা বুঝতে পারলেন না? আমাদের ঘরের ছেলে মেয়ে কিংবা আমাদের ঘরে শব্দ কি যাবে না, আমাদের ঘরে অনেক সময় দেখবেন অনেক বাচ্চা ছোট শিশুদের অসুস্থতা হলে দেখবেন যখন ডাক্তার করে আর সারে না, বলে চলে একটু হুজুরের কাছে নিয়ে যাই। হুজুর গিয়েছে 5টা তাবিজ বেঁধে দিয়েছে, এই দেয় না দেয় না, কথা বলেন না, দেয় তো দেয়। আল্লাহ রাসূলের আম্মা জানো একটা সময় যখন স্বপ্ন দেখলেন, খ্বাব দেখলেন, সকালে উঠে শাশুড়িকে বললেন, শাশুড়ি বললেন এ খ্বাব ভালো না, নিশ্চয়ই দুষ্টু জিন শয়তান আসর করেছে, চলো। উনি গণক ঠাকুরের কাছে গিয়ে উনি উনার এই কোমর বালা, অর্থাৎ কোমর গোটা কোমরের মাপে একটা লোহার এরম বালা, যাকে বলা হতো তামিমা, তিনি বেঁধে দিয়েছেন, তাই নিয়ে এসে ঘুমিয়েছেন। যেই না রাতের অন্ধকারে ঘুম এসেছে, আমেনা স্বপ্ন দেখছেন, স্বপ্নে বলা হলো আমেনা তুমি সাবধান হয়ে যাও, তোমার গর্ভে যিনি আছেন তিনি আল্লাহ পাকের এমন একজন নবী, তিনি শিরক বেদাতকে উৎখাত করবেন, তিনি বেঈমান বেদিনদের উৎখাত করতে আসছেন, তিনি একাত্মবাদের একমাত্র এমন একজন ব্যক্তিত্ব, তিনি রিসালাতের শেষ প্রদীপ। তোমার গর্ভে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তার মা হিসাবে এই আচরণ মানায় না। আমেনা ঘুম ভেঙে গিয়েছে, গিয়ে দেখলে সত্য সত্য কোমরের সেই বাজু বন্ধনটা যে তামিমা লোহার ছিল পেঁচানো, সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে আছে। একজন বলতে পারলেন না সুবহানাল্লাহ? আমরা শিরক করতে পারি, আমরা ভুল করতে পারি, কিন্তু নবী রিসালাতের যারা সুসংবাদদাতা তারা যদি ত্রুটি করে, আল্লাহ সহ্য করবে? আল্লাহ কোনোদিন ছেড়ে দেবে না, আল্লাহ পাক ছাড়তে পারে না, আল্লাহ পাকের বড় নিয়তি, আল্লাহ তাদের জন্য কোনোদিন ছাড়তে পারে না। আল্লাহ বলেছেন যে খবরদার আমার হাবিব তোমার গর্ভে আছে। আম্মা জান আমেনা তৃতীয় বর্ণনা শোনেন। এই যারা আছেন অনেক হাজী সাহেব মানুষ আছেন, আমার সাথে হয়তো একমত হবেন, কি আরবে যারা গিয়েছেন, আমাদের এই এলাকার থেকে আরবের টেম্পারেচার সবসময় 10 ডিগ্রি হাই থাকে, 10-20 ডিগ্রি হাই, মানে আমাদের এখানে 40 থাকলে আরবে 50-55 অলওয়েজ। আর খুব গরমে আরবে 60-65 ডিগ্রি পর্যন্ত চলে যায়, অর্থাৎ আরবের গরমের দাপটে খাজুর গাছগুলো জ্বলে যায়, অনেক সময় অনেক পাতা পুড়িয়েও যায়। আরবের ট্র্যাডিশন বলছি। তো আরবের ঠিক এমন একটা মরশুমে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রিওয়ায়াত শুনেন, উনি ওনার শাশুড়ি এবং শ্বশুরকে বলছেন, আম্মা জান, ইয়া উম্মি, ওগো আমার মা, শাশুড়ি মা ও আমার আব্বা, শোনো, আমি আমিনা যখন দিনে একবার করে পানি নিতে যাই, পানি, আমাদের মতো ঘরে ঘরে টিউবওয়েল ছিল না, সরকারি কোনো লাইনও ছিল না, পানি আনতে গেলে দূরে কোনো একটা কুয়া থাকতো, যে কুয়ার থেকে পানি উত্তোলন করতে হতো, কুয়ার পানি নিচের স্তরে থাকতো, সেখান থেকে বালতিতে রশি বা দড়ি বেঁধে নিচে ফেলতে হতো।
তারপরে ওটা পূর্ণ হলে ভর্তি হলে টেনে 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 উপরে তুলে বর্তমান ভর্তি হতো। আম্মাজান আমেনা রয়াত, আমি যখনই কুয়ার ধারে যাই, আমি আমেনা যাইতে দেরি, আমি গিয়ে দেখতে পাই খনাক খনাক বা ছনাক ছনাক শব্দ দিয়ে, অর্থাৎ পানির যে কলকল কলকল আওয়াজ, এই আওয়াজ দিয়ে পানি নিচের থেকে অটোমেটিক্যালি উপরে চলে আসতো। আমি আমেনা বেশি কষ্ট করতাম না, ঝুঁকতে হবে, ঝুঁকলে রসুলের কষ্ট হবে, পানি উঠে আসতো। আমি আমার বর্তনটা অতি ডুবাতাম, ভর্তি করতাম, চলে যেতাম, দেখতাম আবার পানি যেখানকার পানি সেখানেই চলে গিয়েছে। যদি বলেন এই রিওয়ায়াতগুলো কোথা থেকে এলো প্রশ্ন? এগুলোই ছিল আমেনার চরিত্র দিক। আমাদের আমেনা, আমাদের অনেক আমেনার মধ্যে আছে হয়তো আমার বিরুদ্ধে কলমা কালাম পড়বে, বলে কেন এনেছি, সে আমাদের বিরুদ্ধে বলে গেছে। বিরুদ্ধে বলেনি, ছোটবেলার হযরতে আমেনা কুড়িয়ে পাওয়া একটা জিনিস ছিল, বাড়িতে নিয়ে গিয়েছে মাকে, মা মেরেছে, যেখান থেকে পেয়েছিস সেখানে ফেলে দিয়ে আয়, হারানো জিনিস তোর